শুভ শারদিয়া, প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপর্ণা বেঙ্গলি ব্লগ কিন্তু নয়, আজকে নিয়ে চলে এসেছি কিছু কিছু জিনিস দেখাতে। আর তোমাদের কতদূর শপিং, কত দূর হলো একটু জানাও। তোমরা তো আমাদেরকে জানাচ্ছই না। আমি কিন্তু একটু তোমাদেরকে জানাচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু খোঁজ খবর কিচ্ছু পাচ্ছি না। আজকে তোমাদের সামনে চলে এসেছি কিছু শপিং ভিডিও নিয়ে। আজকে তো ব্লগ ভিডিও নয়, আর এমনি করে বসে পড়েছি, মানে বুঝতেই পারছো কিছু জিনিস দেখাতে। কি জিনিস সেটা? পুজো এসে গেছে, জামা কাপড় আর কেনাকাটা না হলে কি চলে পুজোতে, বলো? বাঙালির বড় উৎসব বলে কথা। আর কেনাকাটা না হলে একটু ভালোই লাগে না। আলমারিতে যতই থাকুক না কেন, ঠেসে গুতি ঢুকাচ্ছি, কিন্তু তাও মনে হয় বাঙালিদের আমার কাপড় নেই, শাড়ি নেই, জামা নেই, এইসব করে আমরা তো বলতেই থাকি। কিন্তু তবুও দেখো সেই শাড়ির দিকে ছুটে, শাড়ি পরি না, শাড়ির দিকে ছুটে থাকবে। এটা কি তোমাদের মধ্যে হয়? অবশ্যই যদি হয় আমাকে কমেন্ট করে জানিও তো, যে তোমাদের মধ্যেও হয় কি না, যে শাড়ি থাকতেও পরা হয় না, তবু শাড়ি গুতিয়ে আলমারিতে ঢুকানো হয়। তো এটা আমার মধ্যেও আছে কিন্তু। তো এই তো হলো কথা। আর চলো তোমাদেরকে এক এক করে আমি আমার শপিং ভিডিও দেখাবো। তো আমার ছেলের দেখাবো, আমার বরের দেখাবো, আর একজনে কিনেছি তাকে দিতে হবে সেটাও বলছি। আর আমারও কিছু কিছু জিনিস আছে, তোমাদেরকেও সেটা দেখাবো। চলো শুরু করব। অনেক কিছু নিয়ে বসে পড়েছি, তোমাদেরকে দেখাতে পারছি না। আমি এক এক করে দেখাবো কেমন হয়েছে, কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, কারটা দিয়ে শুরু করব? বলো গো, কারটা দিয়ে শুরু করব? মেয়েরটা তো দেখিয়ে দিয়েছি, খেপির তো দেখিয়ে দিয়েছি। আমার মেয়ের আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। আর আগে আমাদের তিনজনের দেখাবো, আমার বরের, আমার মেয়ে, আমার ছেলের। যাক, চলো ভিডিও দেখাতে শুরু করে দিই। আর হ্যাঁ, তোমাদেরকে তো আগে বলেই দিয়েছি আমি, এতক্ষণ তোমরা ভিডিওটা অবশ্যই দেখেও নিয়েছো। আমার মেয়ের শপিং ভিডিও আর মুখে অন্নপ্রাশনের যে কোনো শপিং করেছি যেগুলো, সেগুলো তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি, আর তোমরা অবশ্যই অলরেডি দেখেও নিয়েছো। চলো এবার আমাদেরগুলো একটুখানি দেখিয়ে দিই। আর আমার মেয়ের কেনাকাটা করেছি, ছেলের কেনাকাটা না করলেই নয়। আর তারপর তোমাদের দাদা ভাইয়ের তো নিতে চায় না, ওকে আমি জোর করে গুটিয়ে কেনা করাই, কোনো জিনিস কিনতে চায় না। তো বলবে কি অল্প করে তোমাদের দাদা ভাই কিনেছে, কটা কিনেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিনবো না বাবা, আবার গরজ, তার মধ্যে ওর এতগুলো কিনে বসে আছো, সেগুলোই বলে বসবে। আর আমাকে দেখেছে সিঁদুর টিপ পরেছি, কারণ আছে সিঁদুর টিপ পরার। চলো আর বেশি বক করবো না, দেখিয়ে দিই। অনেক কিছু জিনিস নিয়ে বসেছি, দেখাতে থাকবো। আজ রাত্রেবেলা যেহেতু ভিডিওটা করছি, তার রাত্রের দিকে না হলে না সময় পাচ্ছি না, যেহেতু মেয়েকে নিয়ে সমস্যা, একা থাকি। তারপর মেয়ে কোল থেকে না নামলে আমি এগুলো করতে পারবো না, তোমাদের দাদাভাই দোকান থেকে না এলে এগুলো হয় না। তার কি আছে, চলো কারটা দেখা বলছো, ছেলের দেখা নাকি? চলো ছেলের দিয়ে শুরু করে দিই, জয় মা দুর্গা বলে শুরু করে দিই। আর দুর্গাপুজো এলে বাঙালিদের যে কি কেনাকাটার ধুম পড়ে, আমি ভাবি যে মানুষ বছরে ওই একটা দিনই ওয়েট করে থাকে যে কখন দুর্গাপুজো আসবে, কখন কালী পুজোও তো হয়, বলো তো তোমরা? কেনাকাটা অনেকেই করে, কিন্তু তবে দুর্গাপুজোটার মতন অতটা নয়। দুর্গাপুজো হচ্ছে বাঙালির বড় উৎসব বলে কথা। চল ছেলের প্রথমেই দেখাবো একটা গেঞ্জি। চলো একটা গেঞ্জি দিয়ে শুরু করো। একবারে ঘরে এসে না জিনিসগুলো দেখাও হয়নি, যে দেখবে কেনাকাটা করলে আমরা কি করি, একবার ট্রাই করি, একবার দেখি, সেটাও হয়ে উঠেনি, এত অভাব সময়ের। আগে ক্যাটলগটা দেখিয়ে দিই, এই ধরনের ক্যাটলগ, এই দেখো, নেভি ব্লুর সঙ্গে ব্ল্যাক, রেড, এই একটু দূর থেকে বসাতে হয় মানে, জানো, দাঁড়াও দেখাতে পারছি না, মিলে দেখো। হ্যাঁ এবার ঠিক আছে। এটা হলো ছেলের একটা গেঞ্জি এরকম, আর এখানটা কোমরটা কাছে আবার একটা স্টাইলিশ মতন আবার আছে, দড়ি ঝুলছে, ঠিক আছে। পিছনটা দেখো। আর এই যে পেছনটা হচ্ছে প্লেন একদম ব্লু আর রেড
হাতাগুলো রেড আর এইটার হচ্ছে সামনেটাই রেড। কাপড়টা নরম, আর আমি সব সময় চেষ্টা করি নরম জিনিস পরানোর। আমার ওই খড়খড়ে মরমরে জিনিস আমি নিজেও পরি না, ছেলেদেরকে তো মোটেও না। তোমাদের দাদাভাই তো অন্যরকম জিনিস পরা, কোনো কিছু ছাপছুপ থাকবে না, কোনো কিছু লেখা থাকবে না, জিন্সের পকেটে কোনো কিছু এই বিজিবি থাকবে না, কোনো পকেট থাকবে না এক্সট্রা করে। সিম্পল ড্রেস পরতে পছন্দ করে, বলো কি আমি সিম্পল মানুষ, সিম্পল ড্রেস পরি। তো চলো, এই তো গেল একটা ছেলের গেঞ্জি। এই গেঞ্জিটা হয়তো সপ্তমীর দিন এরকম টাইপের, সবসময় তো এগুলো পরতে হয়। রাত্রের দিকে যেহেতু ঠাকুর দেখতে গেলে সেগুলো গর্জেস পরা যায়, আর দিনের দিক করে একটু বেরোলে না একটু হালকা পাতলাই ভালো। আর আমার ছেলেকে না একটু যেহেতু হেলদি, তো সেই জন্য আমি না বেশি ইজি বিজি ড্রেস পরতে আমার যেন কিনা হাঁপানি পাই, মানে ও পরলে আমার কষ্ট হয় মনে হয়। একটা ছেলের গেল। আর একটা ছেলে নিয়েছি, শার্ট নিয়েছি, এটা হচ্ছে মেরুন কালার। এই দেখো কত বড় বড় লাগছে দেখো ক্যামেরায়। না তোমার ছেলেটাতেই হলো, ছেলে তো আমার 7+ চলছে। এই দেখো টেচেবল, একদম এটা টেচেবল, আর বোতামগুলো না বেশ সুন্দর, এই রকম ক্লিপ সিস্টেম। বাবা আমি তো ডেনিম 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 নাকি, ডেনিম, আচ্ছা ডেনিমে। এই দেখো এরকম করে ক্লিপ সিস্টেম জামাগুলো, ক্লিপ সিস্টেম বলছি ডেনিম, এগুলো ডেনিম বলে। তো এগুলো খুব ভালো লাগে, কিন্তু খুলতে খুব কষ্ট জানো তো, লাগাতে খুব ভালো লাগে। স্টাইল চরচর করে টেনে দিলে খুলে ছিঁড়ে যাবে না তো? কেন, আমি করি তো স্টাইল মারি। তোমার দাদা ভাই ওগুলো খুব পছন্দ করে। এবার ছ্যাপাক করে খোলা হয়ে যাবে। হাতটা আবার এরকম উল্টো দিয়ে কেন? হাত ওই দিকে হবে এরকম উল্টো, এই যে এরকম নয়। দাঁড়াও দাঁড়াও, এই আমি বোধহয় পাগল বোধহয় মনে হয়। না পাগুলো তোমার লম্বা লম্বা সুন্দর, গোল নয়। তো কেমন হয়েছে এই জামাটা সেটাও কমেন্ট করে জানিও। বেশ ভালো, নরম একদম, আর কি বল টেচেবল, তো গায়ে কষ্ট হবে না। আর সুতির দিলে না আমার ছেলে সচরাচর ভালো থাকে না, মানে পেটটা দেখবো বেড়ে যাচ্ছে, জামা দেখবো হচ্ছে না, ওই জন্য টেচেবল দিয়েছি, তাহলেও পরতে পারবে, বড় শীতকালটা হলে একটু পরতে পারবে। আর আমি খুব একটা বেশি ঢপঢপে বড় নিই না, আমি ফিটিংস নিই, তাতে আমার ছেলে 2 মাস পরবে, 2 মাসই ফেলে দেবো, তাও ভালো। না একটু বড় বড় নেবে, এই দাম যদি একই, আমার 7 নম্বর জুতো লাগলে 11 নম্বর জুতো নেবো। হ্যাঁ অনেকে পরে, একটু বড় নিতে হবে না, তো অনেকদিন পরতে পাবে। আমি সেই ভেবে আমি পরি না। আগের বছর পুজোর জিন্স এই বছরে হয় না, হয় না একদমই হয় না। আর একটা নিজে ছেলের কুর্তা, খুব শখ ছিল একটা ছেলের কুর্তা নেবো, কুর্তা নিয়েছি। এটা হচ্ছে কোথায়, কি না আমি এই আঠাগুলো না ছাড়িয়ে দিলে না খুব হয়ে যায়, দাগ হয়ে যায়। তো এই ধরনের একটা কুর্তা নিয়েছি। কুর্তাটা একটু লং লং লাগছে না হাত দিবে হাতাগুলো আর সুতি তো যেন তো শীতকাল আসছে তো, কালী পুজোটার সময় শীতের সময় পরতে পারবে বলো। এই দেখো এরকম ধরনের একটা কুর্তা, বেশ ভালোই কালার। আর এটা কটন না, এটা কটন, এটা কটনের নিয়েছি। আর কুর্তা কটনেরই হয়, কুর্তা উল্টো পাল্টা কাপড়ের হয় না। এরকম প্রিন্টের কাজ করা আছে দেখতে পাচ্ছ, ভালো। এই তো ছেলের ড্রেস চলে গেল। এখনো ছেলের জন্য একটা হোয়াইট কালারের ড্রেস খুঁজছি, মানে গেঞ্জি টাইপের, যদি পাওয়া যায় তো ভালো, নইলে একটা ওর হোয়াইট আছে ওইটা দিয়ে পরাতে হবে, কিছু করার নেই, পাওয়া যাচ্ছে না। আমি অনেক দোকানে গিয়ে খুঁজেছি। এই তো কুর্তা গেল। আর ছেলের তো তোমরা আগেই দেখেছিলে, দুখানা আমি প্যান্ট কিনে রেখেছিলাম, তো একটা ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট না, এটা ঠিক পাউশো মতন কালারটা, 5 পুজোর জন্যই কেনা হয়েছে, পুজোর জন্যই কিন্তু কিনেছিলাম। তো ওর যেখানে সেখান থেকে প্যান্ট নিলে না, ওই যে বেল্ট সিস্টেম প্যান্ট পরতে পারে না বলে এরকম গার্ডার সিস্টেম প্যান্ট কিনে দিয়েছি, পায়েও গার্ডার। আর এগুলো সব কটন, কিন্তু এগুলো কটনের, একদম সফট, একদম নরম কাপড়গুলো। এরকম 2টো কালার। ছেলে এগুলো পরে না বাইকে বসে যেতেও পারবে, ওর জিন্স পরে উঠে না বাইকে খুব কষ্ট হয়, মানে টান ধরে থাকে তো কষ্ট হয়। তো এই হচ্ছে ছেলের জন্য 2টো প্যান্ট, 3টে জামা। এই তো ছেলের হয়ে গেল নাকি, আচ্ছা নাই তো, না ছেলের হয়ে গেল। আর ছেলের এখন একটা সাদা জামা খুঁজে বেড়াচ্ছি, দেখা যাক যদি পাই তো ভালো, নাহলে কিছু করার নেই। হয়ে গেল, চলো। আর তোমাদের দাদাভাই চলো দেখিয়ে দিই, নিয়ে বসে গেছি। প্রথমেই যেটা পুজোয় লাগে মুখ মোছার জন্য, একটা কটনের একদম নরম একদম একটা রুমাল। আচ্ছা এই ভিডিওটা দেখে বন্ধুরা যদি কমেন্ট করে যে আমার ফেভারিট কালার কি, সেটা বন্ধুরা বুঝতে পারে। তো দাদা ভাইয়ের ফেভারিট কালার তোমরা একটু যদি জানতে পারো তাহলে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তো।
যে এটা বুঝতে পারছো কি বুঝতে পারছো কি না কি কালার ফেভারিট, মানে তোমাদের দাদা ভাইয়ের যে ও নিজে পড়বে, কিন্তু যে অন্য মানুষ কি পড়বে সেই জন্য বলছি না, মানে ওর কি ফেভারিট সেটা জানিও। আর সবার মাধ্যমে এইটা যেটা লাগে এইটা না পড়লে আমার প্যান্ট অসম্পূর্ণ। তো হয়ে গেল। আর চলো একটা করে দেখাই, দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম যেগুলো একবার পুজোর সময় দেখে আমি না কিনে রেখেছিলাম, ভালো লাগছিল বলে। তো এরকম এক ধরনের না, এগুলো পুজোর মরশুমে কিনেছি, 1 মাস হয়ে গেল ওগুলো কিনে রাখা, না রাখলে তো হবে। আর এরকম একটা হোয়াইট শার্ট, তো শার্টটা না খুব সুন্দর, দেখো এরকম একটা মানে ডট ডট মতন গেছে, আর কাপড়টা পুরো একদম সুতির, একদম এটা সুতিরই তো হলো একদম। তুমি এবার একটা ঘড়ি নিও, তোমার ঘড়িটাই বাকি আছে। ঘড়ি এতগুলো হাফাতে জামা নিয়েছো, তুমি ঘড়ি পরবে না? ঘড়ি কেউ দিয়ে যাবে আমাকে বন্ধুরা? দেবে, কেউ দেবে না। সবাই যে বলে দিয়ে দেবো, এরকম একটা হোয়াইট হচ্ছে কটনের জামা, বুঝলে তো? এটা বলো, এটা তোমরা দেখেছিলে। আর সব খুলেই দিই সুন্দর করে ভাঁজ করা করা। আর একটা সব ভালো দোকান থেকেই নিয়েছি, বড় দোকান থেকে এগুলো নিয়েছি। আর এরকম একটা মিষ্টি বেবি পিঙ্ক, এটা মিষ্টি বেবি পিঙ্ক, এই যে এটা হচ্ছে এরকম শার্ট, এটা হাপাতা। কিন্তু হাপাতাগুলো না এগুলো খুব ভালো লাগে, এই যেরকম মতো হাতটা একটু করে ফোল্ড করে থাকে, এটা বেশি দেখতে ভালো লাগে। তো এই তো গেল। আর একটা গুনবে তোমরা, দুটো হলো। আমি সবাইকে এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ওই দুটো দেখিয়ে দিয়েছিলাম, আর তোমাদেরকে কিছু দেখানো হয়নি। এবার যা দেখবে সব নতুন কিন্তু। হ্যাঁ, এগুলো পুরানো কি? আমি না, ওগুলো তোমরা একটা ভিডিও দেখেছিলে, সেটা তো কমেন্টও এসেছিল, ওগুলো পুজোর জন্যই কেনা হয়েছিল, এখন আবার দেখিয়ে দিলাম। তো এই জামাটা হচ্ছে কিরকম জানো তো, মানে রুমালের থেকেও জামাটা ছোট হয়ে যাচ্ছে, মানে এতটাই কাপড়টা দেখে ভালো লাগে যে পুষিয়ে পরতে পারবে জামাটা, ঠ্যাস ঠ্যাসে হয়ে যাবে বলো। এটা সাহারা কোম্পানির প্রোডাক্ট। সাহারা কোম্পানির প্রোডাক্ট। এই দেখো এরকম ফুল ফুল গেছে, ঘিয়ে কালারের কাপড়টা, কি সাদার উপরেই কাজ করা, হালকা, খুব সাদাটা না। এটা ফুল হাতা, ফুল হাতা শার্ট। কই তো যাই হোক, এটা নিয়েছি, তোমাদেরকে এটা দেখানো হয়নি। একদম নরম এরকম একটা ফুল হাতা শার্ট, এটাও জানিও কেমন হয়েছে। অল্প করে কেনা হয়েছে, অল্প করে কেনা হয়েছে। চলো, পুজোর লুক বেরোচ্ছে কিন্তু আস্তে আস্তে। এই দেখো, এই একটা শার্ট নিয়েছে হাফ হাতা, হাফ হাতার মধ্যে এই যেগুলো বললাম ফোল্ড করা আছে, এটা আবার দিয়ে এটা বোতাম দিয়ে আছে। এই দেখো, হ্যাঁ ডিএনজি আছে। হ্যাঁ বলছে এটা এখন, এটাও একটা হোয়াইটের উপর ব্ল্যাকের কাজ করা আছে। এই কাজ বলতে লেখা DOLC নাকি ডিএনজি কি সব বললো তো আমাকে, বলছে ডিএনজি জামা আছে নেবো। এরকম একটা সাদা জামা, তোমাদের দাদা ভাইয়ের কতগুলো হলো এটা নিয়ে, 4খানা, দেখেছো তো। আর আমার পছন্দের হচ্ছে কুর্তা। তোমার দাদা ভাই সাদা কুর্তাটা না আমার একটা কিসের উপর কেটে দিয়েছিল, শাড়ির মধ্যে চটকে মেখে দিয়েছে, কুর্তাটা একটু হলুদ হয়ে গেছে। তো সেই কুর্তাটা পরে তো যাবে না, ওই বাজার ঘাটেই ঠিক আছে, পুজোর জন্য নয়, সেই জন্য একটা হোয়াইট কুর্তা নেওয়া হয়েছে একদম। মানে এবার বোঝো তোমার দাদা ভাইয়ের কি কালার পছন্দ, তোমার কমেন্ট কিন্তু অবশ্যই করে জানিও, কমেন্টে আসে বসে থাকবো। এরকম একটা হোয়াইট কুর্তা, একদম প্লেন, এটা কিন্তু কটন, হ্যাঁ একদম কটন। আর ব্ল্যাক প্যান্ট আছে তোমার, ঘড়ি দিতে হবে, ঘড়ি নাহলে ভালো লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, এগুলো এবার ট্রাই করতে হবে। চলো, আর তোমার দাদা ভাই আর একটা নিয়েছে, তোমাদের দাদা ভাই তো শেষই হচ্ছে না মনে হচ্ছে। এই যে হচ্ছে রেড কালারের গেঞ্জি, ফেভারিট কালার, গেঞ্জির মধ্যে ফেভারিট হচ্ছে রেড, আর রেড আর ওই দুটি জিনিস ফেভারিট, এই দুটি। কিন্তু কাপড়টা ভালো করো নি একবার, না দেখবে তো বেশ ভালো, রেড কালারের গেঞ্জি। ওকে, হয়ে গেল তোমাদের দাদা ভাই
মোটামুটি কেনাকাটা। আর যদি কিনে একটা চশমা কিনবে, আর কি কিনবে, একটা ঘড়ি কিনবে। আমার খুব শখ তুমি সাদা চশমা নেবে, বাট সবসময় পরার জন্য। আর ঘড়ি নেবে। উঠে আসো, দেখাও দর্শক দিকে। না এখন কিছু দেখাবো না, নিজের লুক দেখাবে না। না চলো, আর এখন টাইল রুমে আছি। টাইল রুমে টাইল দিচ্ছে। চলো আমার কিছু জিনিস কিনেছি, দেখিয়ে দিই ঝটপট করে। আমার চুড়িদার এগুলো তোমাদেরকে দেখো। সবার আগে দেখা একটা, দাঁড়াও কার সঙ্গে কার দেখাবো। এই যে ফিটিং হয়ে আছে, আর বেশি কিচ্ছু করতে হবে, একদম ফিটিং। হাতটা কিচ্ছু করতে হবে, পারফেক্ট ঠিকই আছে। ভাগ্যিস ওইটা ওখানে নিয়ে নিই, পারফেক্ট মানে একদম পারফেক্ট। চল আমার কিছু জিনিস দেখিয়ে দিই। আমি একটা প্লাজো নিয়েছি, প্লেন একদম প্লাজো। এগুলো সিম্পল, মানে কোথাও গেলে এলেও বলতে পারো, আর বাজারেও বলতে পারো, পরে গেলে যেখানে সেখানে যাওয়া যাবে। আর একটু ভালো দেখে নিয়েছি। আর পাগুলো না দেখতেই পাচ্ছ কত বড় বড় চওড়া, দেখো এক একটা প্লাজোর পা এত চওড়া। তো সিম্পল প্লাজো নিয়েছি এরকম একটা। আর সবসময় তো এগুলো কেনাই হয়, যখন তখন গেলেই কিনতে পারি। আর একটা প্লাজো নিয়েছি, সারারা প্লাজো, ওইটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে হালকা। একটা সারারা প্লাজো নিয়েছি, এই দেখো গোল্ডেনের কাজ আছে, কত চওড়া দেখেছো, প্রচুর চওড়া। এরকম একটা সারারা প্লাজো। আর নিয়েছি প্যান্টগুলো আগে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা দাঁড়া, একটা রেড প্লাজো, মানে এরকম প্লেন, ওই যে যেমন এই আকাশিটা দেখলে তোমরা, সেম প্লাজো, লাল একটা একদম চওড়া লাল প্লাজো। বলছি এগুলো কার সাথে কি পরবো। আর একটা নিয়েছি জ্যাগিন্স নিয়েছি। আর এই জ্যাগিন্সগুলো তো এখন দেখতেই পাচ্ছ সবাই পরছে, হোয়াইট কালারের নিয়েছি, স্ট্রেচেবল। এই দেখ, এই যে স্ট্রেচেবল একদম। আর সাইডটা এরকম পম দিয়ে আছে, আর এখানটা পুরো নেট মতন জরির কাজ করা আছে। অ্যাংলেট তো এটা, এটা একবার পরা হয়নি, পুজোয় পরবো। আর এই তো গেল প্যান্টের ইয়ে। আর নিয়েছি আমি একটা কুর্তি, হোয়াইট কুর্তি। একদম সিম্পল একটা হোয়াইট কুর্তি নিয়েছি। আর এখানটা পুরো অল ওভার সামনেটা পুরো চিকনের কাজ করা আছে, পুরো চিকনের কাজ করা আছে একদম, একদম নিচ পর্যন্ত চিকনের কাজ করা আছে। ওই দেখো একটা হোয়াইট কুর্তি নিয়েছি। আর একটা কুর্তি নিয়েছি এই ধরনের, ব্ল্যাকের সঙ্গে অনেক কিছু কালার আছে, তোমরা দেখে নাও কি কি কালার আছে। এটা খুব ভালো লাগছিল আমার, কুর্তিটা দেখে খুব পছন্দ গেছিলো, কিন্তু পরানো ছিল। অনেক দাম নিয়ে নিয়েছে আমার কাছ থেকে সিম্পল কুর্তিটা, কিন্তু কিছু করার নেই। এটা হচ্ছে একদম স্লিভলেস, আর আমি স্লিভলেস যেহেতু পরি, একদম স্লিভলেসটা এইরকম একদম সরু, মানে আমি একটা স্লিভলেস পরে আছি, এর থেকেও সরু, একদম ক আঙুলে চওড়া, 2.5 আঙুল, মানে বোঝো কতটা চওড়া, মানে সরু এরকম কুর্তিটার। বুকের হচ্ছে পাথর আছে, চিকনের কাজ করা, সুতোর কাজ করা আছে, পাথর দিয়ে জরির কাজ করা আছে বুকটাতে। এরকম এরকম ব্ল্যাকটা আছে তো, দেখতে বেশ ভালো লাগছে। এটা সাইড কাটা, এটা গোল কিন্তু না। হয়ে গেল আমার, দেখে না, এই দেখ ব্যাস। আর তোমরা এক্ষুনি বলবে আমার শাড়ি কোথায়। শাড়ি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি শাড়ি নিয়েছি, দুটো শাড়ি নিয়েছি, বেশি কিন্তু খুব দাম নিয়েছে, খুব দাম নিয়েছে। আর দামি নিয়েওছি, দামটা আমার কাছ থেকে নিয়ে নেয়নি এমনি, মানে জিনিসটা কোয়ালিটিটা খুব সুন্দর, বেশ গর্জিয়াস শাড়ি নিয়েছি। আর তোমাদেরকে আমি শাড়িটা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, শাড়িটা প্রবলেম আছে একটু দেখানো, ভেবেছিলাম দেখাবো, কিন্তু নানা রকম একটু সমস্যার জন্য শাড়িটা তোমাদেরকে দেখাতে পারছি না। তারপর ব্লাউজ দেওয়া আছে, ব্লাউজ করতে দেওয়া আছে, ফলস পাড় বসাতে দেওয়া আছে, পিকো করতে দেওয়া আছে। আর অবশ্যই যখন পরছি তখন তো তোমরা দেখতেই পাবে কীরকম শাড়ি পরছি না পরছি, না পরে তোমাদেরকে দেখাবো না সে তো নয়। শাড়িটা তাহলে আমি ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারছি না,
পরে তোমাদেরকে আমি শাড়িগুলো দেখাবো। রেডি হয়ে যখন একদম পুজোতে বেরোবো, রেডি হব, যখন যখন শাড়িটা পরবো বলবো যে এইটা পুজোয় নিয়েছি, এটা পুজোয় নিয়েছি, এরকম করে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? আমার কিন্তু এইসব পুজোর নিয়েছি, চুড়িদার কুর্তিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্ল্যান্টগুলো, দুটো শাড়ি নিয়েছি বলে দিলাম। আমি এটার সঙ্গে না এটাও পরতে পারি, বলো, হোয়াইটটাও পরতে পারি এইটা দিয়েও, আর নইলে একবার সারারা প্লাজো দিয়েও পরতে পারবো। এই দুটো গেল। আর আমি এই দুটো তো নিয়েছি এটার সঙ্গে এটা কম্বিনেশন, মানে হোয়াইটের সঙ্গে রেড। আর এইটা এমনি নিয়েছি প্লাজোটা। হ্যাঁ, আমার বাইরে যাওয়ার মতো, বাজারে যাওয়ার মতন প্লাজো ছিল না, নষ্ট হয়ে গেছে, তো এই জন্য নিয়েছি। তো রেডটা আমার অর্ডিনারির মধ্যেই পড়ে যাবে, আমার প্লাজো বাড়িতে নেই। আর এই কুর্তিটাও অর্ডিনারি হয়ে যাবে। কুর্তিটা বুঝতে আছে, এইটার সঙ্গে এটা, আর এইটার সঙ্গে এটার সঙ্গে এইটা, আর না সরি, প্যান্টের সঙ্গে এটা যাবে, অ্যাংলেন্টের সাথে এইটা, আর এই প্লাজোর সঙ্গে রেড, এই ছয়টা হয়ে গেল। আর চলো আর একটা তোমাদেরকে দেয়, আমার দাদার একটা ছেলে একটা মেয়ে, তোমরা দেখেওছো ভিডিওতে, তাদেরকে আমি জামা প্যান্ট দিচ্ছি, আর তাদের জন্য কিনেছি। চলো, এখানটা আর কোথাও লিখতে পেলো না। আমার দাদার ছেলেটা না প্রচণ্ড রোগা কিন্তু লম্বা। চলো, ওদেরকে তো আবার প্যাকিং করে দিতে হবে। তো এই হচ্ছে জামাটা। ওটা কি বলতো, কটন, মানে ও যে জামাটায় পরছে না, সামনে বছরও পরতে পারবে, একটু অনেকটাই রোগা। তো এই জন্য এই জামাটা দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এটা কিন্তু একদম ওই আমার ছেলের মেরুন জামাটা দেখলে মেরুন কালারটা, আর এরকম এগুলোতে সুতোর কাজ করা আছে, মানে সুতোর ডোর টানা আছে, দেখতে বেশ ভালো। মানে এগুলো কিন্তু কালির দাগ না, এগুলো প্রত্যেকটা সুতোর রেখা, দেখতে বেশ ভালো লাগছিল। আমার ছেলের থেকেও একটু বড়, তো মানে বড় জামার সাইজটা কিন্তু একই আমার ছেলের মতন, কিন্তু ওকে কটন দিলেও হয়ে যাবে, যাই দিলে হয়, কিন্তু দিচ্ছি যখন একটু কটন দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা ভালো হয়, ঠিক আছে? এরকম কি মাম্মা, ও মাম্মা তুমি কি করছো? প্লাস্টিক খাচ্ছ? খেতে নেই মাম্মা। আর আমার দাদার মেয়ের জন্য, ও বড়, মানে মেয়েটা বড়, 9-এ পড়ে, তো তাকে এইরকম একটা আমি কুর্তি দিচ্ছি, একটু কাজ করা কুর্তিটা, দেখতে বেশ ভালো, বুকের কাজটা এরকম কাজ করা আছে, পার্পল কালার, আর কুর্তিটার মধ্যে এরকম হাতেও কাজ করা আছে। এই তো শোনায়, আর কুর্তিটা দেখতে এত সুন্দর, কাপড়টা এত ভালো, আর নিচটাতেও না এরকম কাজ করা আছে, আর সাইডটাতেও কাজ করা আছে। কুর্তি এতটা সুন্দর, আমার কুর্তি এরকম আমি একটাও করিনি, এবং চারিদিক থেকে কাপড়টার কাজ করা আছে, একদম জরির কাজ করা আছে সাইডগুলো, মানে এই সাইডগুলো যে সাইড থাকে না, কাটা সাইডগুলো, সেগুলো কাজ করা আছে, আর হাতেতেও কাজ করা আছে, বুকে কাজ করা আছে, ভালো, বুঝতেই পারছো। আর পার্পল কালার একদম, আর খুব ফর্সা আমার দাদার মেয়ে, ওই জন্য এটা নিলাম। আর আমরা সব কালো খাদা মানুষ, আমাদেরকে এই কালার মানাবে না। আর এইটার সঙ্গে একটা হোয়াইট প্লাজো দিচ্ছি। এই প্লাজোটা কত চওড়া দেখেছো? এই হোয়াইট প্লাজো ওর সঙ্গে ভালো লাগবে, পার্পল কালারের সঙ্গে হোয়াইটটা দেখো কতটা যাচ্ছে। ব্যাস, আজকে এইটা ছিল আজকে আমার শপিং ভিডিও, বুঝতে পেরেছো? দেওয়ার মধ্যে আমার দাদার ছেলে মেয়েকেই দেওয়ার ছিল, আর কারণ মানে আত্মীয় স্বজন বলতে আমার সেরকম তো আর কেউ নেই, কাউকে দেওয়ারও নেই, বুঝতেই পেরেছো? চলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও বলছি, ওই জামা কাপড়গুলো, আর কার কেমন হয়েছে, পছন্দ হয়েছে, তোমাদেরকে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। চলো, আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করেছি, ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তো কাদের জামা কাপড় কেনা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, এক এক করে এরকম কিনতেই থাকবো, তোমাদের দেখাতেই থাকবো। চলো, টাটা, গুড নাইট।